Video editing. আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব সিনেমেটিক এডিটিং কিভাবে করতে হয়। আমরা তো এই পর্যন্ত সিনেমেটিক কালার কারেকশন, কালার গ্রেডিং এই ধরনের কাজগুলো শিখেছি, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব সিনেমেটিক এডিটিং করা। ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন, এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং বর্তমানে যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপ টু 30% অফ আজকের জন্য অর্থাৎ টুডে, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এআই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এ এআই ফিচারে ভরপুর হয়ে গেছে, অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। আমরা এই ভিডিওটির সাহায্যে মূলত সিনেমেটিক এডিটিংটা শিখবো, তবে এখানে আমি পার্ট বাই পার্ট কিছু অংশ আপনাদেরকে শেখাবো। আপনারা পরবর্তীতে যদি পারেন এগুলোকে একত্রে কম্বিনেশন করে যদি ভিডিওতে এডিট করেন তাহলে প্রপারলি একটা সিনেমেটিক এডিটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেটা শিখবো সেটা হচ্ছে কালার গ্রেডিং। সব কালার গ্রেডিং এর উপর আমরা অসংখ্য ভিডিও করেছি, তারপর আমরা জাস্ট একটা র টাইপের ফুটেজ নিব যেখানে আসলে এসলক টাইপের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে, সেটাকে আমরা কালার কারেকশন বা কালার গ্রেডিং করে দেখবো যে আমরা কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারি। ফার্স্ট আমরা আমাদের যে ফিল্মোরা অ্যাপসটি আছে অর্থাৎ ফিল্মোরা গো সেটাকে ওপেন করে নিব। আমরা নিউ প্রজেক্টে চলে যাব। আমাদের যে অ্যাসলক 2 যে ভিডিও ফুটেজটা আছে সেটাকে ইম্পোর্ট করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সাদামাটা একটা ফুটেজ, এখানে কিন্তু প্রপার কোনো আপনি কালার পাবেন না। এই ভিডিও ফুটেজটার মধ্যে একদম সিম্পল কিন্তু রয়েছে। এটাকে আমরা যখন কালার কারেকশন বা কালার গ্রেডিং করব তখন কিন্তু একটা প্রফেশনাল লুক চলে আসবে। সো সেটাই আমরা করার চেষ্টা করব ফোনের সাহায্যে। ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করব, এরপর একেবারেই আমরা ডান পাশে সোয়াইপ করে চলে আসবো অ্যাডজাস্টে, এখানে টাচ করব। করার পর এখান থেকে কি কি কন্ট্রোল করা যেতে পারে সেই বিষয়গুলোকে আমরা অ্যাপ্লাই করব। ব্রাইটনেস যথেষ্ট হাই আছে, আমরা একটু কমিয়ে দিলাম। কন্ট্রাস্ট লেভেলটা আমাদের একটু বাড়াতে হবে, কারণ এইটার মধ্যে কন্ট্রাস্ট লেভেল নাই। কন্ট্রাস্ট লেভেল সাধারণত থাকে না লগ ভিডিওগুলোতে, এর কারণ হচ্ছে যতটা কমে কন্ট্রাস্টে করা যায় অতটা আপনার ফেসটাকে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। এই কারণে কন্ট্রাস্ট লেভেলটা আমরা কিছুটা হাই করে দিব। এরপর স্যাচুরেশন একেবারেই নেই, আমরা স্যাচুরেশনটা বাড়িয়ে দিই। যতটুকু বাড়াতে মন চাই আমি একদম 100% করে দিতে পারি। তো আমি এখান থেকে কিছুটা কম দিচ্ছি, কারণ আমার এম্বিয়েন্স বা ভাইব্রেন্স যেটা আছে সেটাকে আমরা বাড়াবো। আমরা এইখানে হচ্ছে 75 রাখলাম। এরপর ভাইব্রেন্স এটাকে আমরা একেবারেই 75% করে দিচ্ছি, বা এখান থেকে স্যাচুরেশনটা আরেকটু কমিয়ে আমরা ভাইব্রেন্সের পরিমাণটা বাড়িয়ে দেবো। অলরাইট, এরপর আমরা ব্ল্যাক লেভেলটা নিয়ে একটু কাজ করব। এই যে দেখেন ব্ল্যাক লেভেলটা আমরা কমিয়ে দিলাম। এরপর হোয়াইট লেভেলটা সামান্য একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে বা একটু কমিয়ে দেওয়া যেতে পারে, আমি একটু কমিয়ে দিলাম। এরপরে যেটা আছে ব্রাইটনেস স্লাইটলি একটু বাড়াতে পারি, হাইলাইটস করতে পারি একটু সামান্য। এখানে দেখেন বেশি বাড়ালে কিন্তু এরকম সাদামাটা হয়ে যাবে। তো আমরা একটু সিনেমেটিক লুকে যেহেতু রাখতে চাচ্ছি, আমরা ব্রাইটনেস হাইলাইটসটা সামান্য রাখলাম 8-এর মতো। এরপর শ্যাডো লেভেলটা বাড়িয়ে দিব, যেহেতু সিনেমেটিক ফুটেজে আপনারা দেখবেন শ্যাডো লেভেলটা একটু বেশি থাকে। তো আমরা এখানে শ্যাডো লেভেলটা একটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ মাইনাসের দিকে বাড়ালাম। টেম্পারেচার এখানে ওয়ার্ম রাখতে পারেন, ওয়ার্ম ভাবটা থাকলে সুন্দর লাগবে বা রিয়েলিস্টিক লাগছে। ওকে, দেন হচ্ছে কালার টোন, এখানে ডান পাশে যদি আমরা যাই, যেহেতু এখানে ফিমেল ক্যারেক্টার আছে আমরা একটু ম্যাজেন্ডা টাইপ ফিল এখানে ক্রিয়েট করলাম। ফিগনিটি আপনি চাইলে অ্যাড করতে পারেন, না করলে সমস্যা নেই, আমরা 0 রাখছি। যদি আমরা বিফোর এন্ড আফটার দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও ফুটেজটা ছিল এইরকম। এটাকে কিন্তু আমরা কালার কারেকশন এবং কালার গ্রেডিং এর মাধ্যমে একটা চমৎকার লুকে নিয়ে আসতে পেরেছি। তো এইভাবে কিন্তু কালার গ্রেডিং আপনি করতে পারেন, কালার কারেকশনও করতে পারেন। মূলত আমরা যে কাজটা করলাম এটা কালার কারেকশন, এবং এটার মধ্যে যদি আপনি ফিল্টার একটা নির্দিষ্ট ফিল্টার ইউজ করেন তাহলে এটা কালার গ্রেডিং এ কনভার্ট হয়ে যাবে। কালার গ্রেডিং এর জন্য আপনি এখানে ফিল্টারস অপশন আছে, এটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে ফিল্ম স্টাইল কিন্তু অসংখ্য আপনার ফিল্টার রয়েছে, সেগুলো ব্যবহার করলে কালার গ্রেডে চলে আসবে। এর পরিমাণটা আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন, কিছুটা কমিয়ে পারি। এই যে দেখেন প্লে করে দেখি, দেখেন কত সুন্দর একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে।
এটাই হচ্ছে র ফুটেজ বা এসলক টাইপের ভিডিও ফুটেজগুলোর বিশেষ বৈশিষ্ট্য। আপনি আপনার মন মতো লাইটস, অ্যাডজাস্টমেন্ট, ভাইব্রেন্স, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সমস্ত বিষয়কে অ্যাডজাস্ট করতে পারেন। কারণ সাধারণত সিনেমেটিক ভিডিও ফুটেজ যখন রেকর্ড করা হয়, লক ফুটেজে কিন্তু রেকর্ড করা হয়ে থাকে। এসলক 2, এসলক 3 বিভিন্ন রকমের অপশন রয়েছে, যেগুলোর মাধ্যমে রেকর্ড করা হলে ভিডিওকে মন মতো কাস্টমাইজেশন করা যায়, অনেকটা ফটোশপে যেরকম আমরা ছবিকে এডিট করে থাকি। অলরাইট, সো আমরা একটা অপশন শিখে গেলাম। এখন আমরা পরবর্তী অপশনে যাব, তার কারণে আমরা ব্যাক করছি। এরপর আমরা আবার একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলোকে সিলেক্ট করে নিব। এই একটা ভিডিও ফুটেজ আছে, আমরা এটাকে সিলেক্ট করলাম। এখানে আরেকটা ভিডিও ফুটেজ আছে, এটাও নিলাম। এই একটা আছে, এই তিনটা ভিডিও ফুটেজ নিলাম। এই ভিডিও ফুটেজগুলো অলরেডি সিনেমেটিক টাইপ, কিন্তু আমরা এইখানে মূলত আরেকটা জিনিস অ্যাড করব, যেটা অ্যাড করার পরে দেখবেন আসলে খুবই চমৎকার একটা লুক চলে আসে। সেটা হচ্ছে লেন্স ফ্লেয়ার্স ব্যবহার করব। লেন্স ফ্লেয়ার্স ব্যবহার করার মাধ্যমে কিন্তু অনেক সিম্পল ভিডিওকে আপনি একটা সিনেমেটিক লুকে বা একটা অ্যাট্রাকটিভ লুকে নিয়ে আসতে পারবেন। এবং এটা আসলে কি জিনিস এখন আপনাদের দেখাচ্ছি। ভিডিওগুলো একবার প্লে করে দিচ্ছি। আমরা এই ভিডিও ফুটেজগুলোতে মূলত লেন্স ফ্লেয়ার্স ব্যবহার করব। লেন্স ফ্লেয়ার্স ব্যবহার করার ফলে এই প্রত্যেকটা ফুটেজ আরো বেশি প্রফেশনাল এবং সিনেমেটিক মনে হবে। অলরেডি এই ভিডিও ফুটেজগুলো সিনেমেটিক স্টাইলে কিন্তু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আমরা যদি আরেকটু এলিমেন্টস অ্যাড করতে পারি, তাহলে কিন্তু দেখতে আরো বেশি চমৎকার লাগে। আমরা জাস্ট এখানে কোনো কিছু সিলেক্ট করব না, এভাবে রাখবো। এর নিচে থেকে হচ্ছে বাম পাশে আমরা স্ক্রল করব, করে এইখানটায় পেয়ে যাবেন ইফেক্টস। ইফেক্টসে আসার পর দেখতে পাচ্ছেন প্রো অপশন রয়েছে। আমরা এই পাশে যদি যাই, তাহলে সিনেমেটিকের পাশেই কিন্তু লেন্স ফ্লেয়ার্স অপশনগুলো পাবেন আপনারা। লেন্স অপশনটা আছে, তো এই সিনেমেটিক অপশনগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যদি চান এই ধরনের শেপগুলো চাইলে ব্যবহার করতে পারেন। লেন্সে যাচ্ছি, তো লেন্সে এখানে অসংখ্য ধরনের অপশন রয়েছে, কিন্তু আমরা লেন্স ফ্লেয়ার্স টাইপ ব্যবহার করতে চাচ্ছি। এই যে আমরা যদি এই লেন্স ফ্লেয়ার্সটা এখন ব্যবহার করি, LT03, দেখা যাক কি হয়। সো দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একটা চমৎকার লুকে চলে আসে। আমরা যদি ভিডিওটাকে প্লে করি, এই যে নিচে অসংখ্য অপশন রয়েছে, আপনাদের যেটা পছন্দ হয় সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। আরো কিছু চমৎকার লেন্স ফ্লেয়ার্স আছে, এই যে এইখানে এগুলো ব্যবহার করা যেতে পারে। তো আমি যেটা সিলেক্ট করেছি, আই থিঙ্ক এই ভিডিওর জন্য এটা পারফেক্ট। এটা আবার এই যে নিচে আরেকটা আছে LT19, এগুলো প্রত্যেকটাই আপনার ব্যবহার করে দেখতে পারেন, যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ করে। অ্যাকশনের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওতে কি অ্যাকশন আছে, সেটার সাথে ম্যাচ করে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমরা এইটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন এটাকে কিন্তু আপনি আপনার মন মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আপনি পুরো ভিডিও জুড়ে চান, এই ভিডিওর একটা বিশেষ অংশ জুড়ে চান, আমরা এটাকে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে দিব। আমরা পরবর্তী ভিডিওতে আরো একটি ইফেক্টস অ্যাড করব। আমরা আবারও চলে যাব। এখন আমরা সিনেমেটিক অপশনে আসবো। সিনেমেটিক অপশনে কিন্তু অনেকগুলো লেন্স ফ্লেয়ার্স রয়েছে। এইগুলো যদি দেখেন, এগুলো প্রত্যেকটাই লেন্স ফ্লেয়ার্স। তো আমরা এখানে MC01 এটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। এটাকে আমরা বড় করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন দেখেন আমাদের ভিডিওটা নরমালি এরকম ছিল, এটার মধ্যে কিছু ফ্লেয়ার্স কিন্তু অ্যাড হয়ে গেছে, যা দেখতে খুবই ভালো লাগছে। ওকে, তো আমরা পরবর্তীতে আরেকটা অ্যাড অপশনে যাই। এখান থেকে আরো কিছু অপশন আছে, আমরা এগুলো নিতে পারি। আমরা LV06 এটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। এটা একেবারেই বেমানান হয়ে গেছে। তো এইখানে এই যে এইখানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাটমসফিয়ার এই ধরনের ব্যবহার করতে পারেন। এই যে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে না? অনেকে আপনারা দেখে থাকেন বিভিন্ন শর্টস ভিডিওতে অ্যাপ্লাই করা হয়। আমরা এটাকেও রাখছি। এটা ভিডিওর প্রথমে নিয়ে আসবো এবং ভিডিওর শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে দেব। এগুলোকে এক্সপোর্ট করে নিচ্ছি। এখানটা একটা জিনিস খেয়াল করেছি, আমরা লেন্স ফ্লেয়ার ব্যবহার করার পর এখানে যদি আরো কিছু অ্যাডজাস্টমেন্ট করতাম, কালার কারেকশন করতাম বা কালার গ্রেডিং করতাম, জিনিসগুলো কিন্তু আরো বেশি হাইলাইটেড এবং আরো বেশি সুন্দর লাগতো। সো আপনাদের প্রথমে আমরা শিখলাম কালার গ্রেডিং করা বা কালার কারেকশন করা, এরপরে শিখলাম লেন্স ফ্লেয়ার্স অ্যাড করা। এখন আমরা শিখবো মূলত মোশন প্রিসেট কিভাবে ব্যবহার করতে হয়, বা আমাদের ফিল্মোরা অ্যাপসে যে মোশন প্রিসেট গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করার পর কিরকম লাগে। আমরা আবার নিউ প্রজেক্ট নিব। র্যান্ডমলি 3টা ভিডিও নিয়ে নিলাম, আমি আসলে জানি না কোনটা কিরকম রিয়াক্ট হবে। তো আমরা এখান থেকে আবার চলে যাবো ইফেক্টসে। প্রো অপশন আছে, বেসিক আর পাওয়ার, সিনেমেটিক, এখানে মোশন। এই যে মোশন অপশন গুলো আছে, আপনার এইখান থেকে আপনার ওই এক একটা ভিডিও অনুযায়ী মোশন এখানে চাইলে সেট করে দিতে পারেন। কোন ধরনের মোশন আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই অনুযায়ী ডিপেন্ড করে।
তো এখানে অসংখ্য আছে, আমরা এটা ইউজ করে দেই। এখানে আমি প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা মিউট করে দিচ্ছি। ওকে, আমরা এই জুম বাউন্স বলে এটা ইউজ করার পর দেখেন ভিডিওটা চমৎকার একটা লুক চলে আসছে। হ্যাঁ, এটাকে আমরা শেষ পর্যন্ত যদি অ্যাড করি, এই যে অ্যাড করার পর এই যে এখন যদি প্লে করি দেখেন একদম স্টিল একটা ভিডিও, সেটা কিন্তু সিনেমেটিক একটা লুকে কনভার্ট হয়ে গেছে মোশন স্টাইল বা মোশন প্রিসেট ব্যবহার করার ফলে। তো এই ভিডিওটায় আমরা আরেকটা মোশন প্রিসেট ব্যবহার করে দেখি কি হয়। এটা খুব একটা ভালো লাগছে না, এইটা খুব সুন্দর লাগছে। এখানে যদি ভালো একটা মিউজিক দেওয়া যায় চমৎকার কিন্তু। হ্যাঁ, দেখেন একদম স্টিল একটা ভিডিও ছিল, এখানে এই ইফেক্টটার ফলে কিন্তু এখানে মিউজিক বিটের সাথে সাথে কিন্তু এই ইফেক্টটা খুব মানাবে। আপনারা জানেন মিউজিক বিট সিঙ্ক বলে, সেখানে কিন্তু আপনারা চাইলে এইরকম ইফেক্টস গুলো ব্যবহার করতে পারেন। অলরাইট, তো আমরা লাস্টের ভিডিওটায় যাই, এখান থেকে অ্যাড করতে পারি। এখানে প্রত্যেকটা ইউজ করে দেখবেন কোনটার কাজ কিরকম। এই যে এটা দেখেন কিরকম হয়ে গেল। তো আপনারা প্রত্যেকটাই কিন্তু ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ফ্লিকার জিটার, এই যে ফ্লিক করছে, তারপরে হচ্ছে ওয়াটার ওয়েভ, এরপরে হচ্ছে BA04, এটা এরকম। হ্যাঁ, গোস্ট ইফেক্ট বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে অসংখ্য মোশন ইফেক্টস আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন কোনটা আপনার কোন ভিডিওর সাথে রিলেভেন্ট, সেটা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। Sing a song about video editing. Tutorial learn from J Human Can YouTube channel. Sing a song about video editing. ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।